পাঠাগার হলো মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম দলিল। যে কোনো চিন্তাশীল মানুষ তার সকল প্রশ্নের উত্তর খোঁজেন বইয়ের পাতায়। দর্শক, স্বাগত জানাচ্ছি ভাষার মাসের বিশেষ আয়োজন আমাদের পাঠাগারে। আজ আমরা এসেছি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান সাধারণ পাঠাগারে। সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। পাঠাগারের পক্ষ থেকে আমরা প্রায় প্রতি বছরই বিভিন্ন জনসচেতনমূলক প্রোগ্রাম করে থাকি। সাংস্কৃতিক অনুষ্ঠান করি, কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত, তারপরে কুইজ প্রতিযোগিতা, হামনাত, অভিনয়, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এতে দেখা যায় যে আমাদের গ্রামসহ আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে উপকারী হয় এবং তারা অন্তত মানুষের সামনে কথা বলতে পারে, তাদের জ্ঞানের বিকাশ ঘটে। অনেক সময় দেখা যায় যে চাকরি বাকরির জন্য যে বিজ্ঞাপনগুলো আমরা এখানে রাখি, এই চাকরি বিজ্ঞাপন দেখে অনেক রেকর্ড আছে যে যারা চাকরি পেয়েছে এখান থেকে জ্ঞান সমৃদ্ধ করে। আমাদের গ্রামের জন্য, এলাকার জন্য এই পাঠাগারটা একটা বিশাল ভূমিকা পালন করছে, যে উন্নয়নের জন্য একটা উন্নয়নের রোল মডেল বা মাইল ফলক হিসেবে কাজ করতেছে। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতেছে। যারা দেখা যেত যে ওই আজে বাজে নেশায় মত্ত ছিল, তারাও এখানে এসে পড়াশোনা করতেছে, জ্ঞান অর্জন করতেছে। যারা অনেক সময় দেখে যেত যে আজে বাজে আড্ডা দিত, হ্যাঁ, এদের মাধ্যমেও বেশ কিছু হয়েছে যে ব্যাঘাত ঘটলেও পরবর্তীতে পাঠাগারের কারণে বই পড়ে তারা জ্ঞান সমৃদ্ধ হয়েছে। আমাদের এই চালান পাঠাগারে 4000-এর অধিক বই রয়েছে। তো এখানে অনেক পেশার লোক আসে, অনেক ছাত্র আছে, মুরব্বিয়ান আসে। তারা বিভিন্ন শ্রেণীর বই এখানে থেকে সংগ্রহ করে পড়ে এবং তারা বাসায়ও নিয়ে যায়। তার মধ্যে বই আছে উপন্যাস, ইতিহাস, বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক, ওই সায়েন্স ফিকশনের বই, ইংলিশ কমিক্স, বাংলা কমিক্স কিংবা শিশুদের বই আছে এই জায়গায়। ওনারা এই জায়গায় পড়ে, আবার কিছু হাজিরার মাধ্যমে এগুলো নিয়ে যায়, সপ্তাহখানিক পরে আবার এই জায়গায় ফেরত দিয়ে যায়। আমাদের এই পাঠাগারে কোনো লাইব্রেরিয়ান রাখা নেই, মানে এই প্রতিষ্ঠান থেকেও না, সরকার থেকেও রাখা হয়নি। তার জন্য আমরা কয়েকজন বন্ধু এখন উদ্যোগ নিয়েছি যে এখানে পাঠাগারটা চালু থাকলে সবার সুবিধা হয়, বই পড়তে পারে, নিয়ে যেতে পারে। তার জন্য আমরা কয়েকজন বন্ধু আসি রেগুলার। আমরা পর্যায়ক্রমে, মানে আমি একদিন খুললাম, ওরা একদিন এসে খুলে, এভাবে লাইব্রেরিয়ান আমরা পরিচালনা করি। চার বন্ধু মিলে পরিকল্পনা করেছিলেন পাঠাগার নির্মাণের। যেমন ভাবনা তেমন কাজ। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে তুলেছিলেন এই পাঠাগার। দিনের বিভিন্ন সময়ে নানা বয়সী পাঠকের আনাগোনা বাড়তে থাকে এখানে। এই গ্রামে আমাদের প্রতিষ্ঠান সবগুলোই ছিল, শুধু ছিল না আমাদের পাঠাগার। এই পাঠাগারটা স্থাপিত হওয়ার 1999 সালে স্থাপিত হয়।
93 সালে স্থাপিত হওয়ার পর এইখানে স্কুলের যে ছাত্র প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, ভার্সিটি লেভেল সকল পর্যায়ের বই আমাদের এখানে আছে। এমনকি ছাত্ররা পড়াশোনা করতে পারে। যা দেখা যায় যে অনেকের বাসায় একটা বই আছে, সেটা পাঠাগারে ব্যক্তিগতভাবে নাই, পাঠাগার আছে, সেটা পাঠাগারে এসে সে তার শিক্ষাটা গ্রহণ করতে পারে। পাশাপাশি এখান থেকে অনেক ছেলে চাকরি বাকরি হয়ে গেছে। এখন দেখা যায় যে মোবাইলের প্রতি ছেলেরা আকৃষ্ট হয়ে পড়ছে বেশি। সেক্ষেত্রে আমাদের নজরদারি আছে, আমরা পরিচালনা পর্ষদে যারা আছি তারা নজরদারি করে যাতে ছেলেদেরকে বাহিরের অন্যদিকে মাথা তারা না দেয় বা মনোনিবেশনা করে, সেক্ষেত্রে আমরা পাঠাগারে তাদেরকে তাগিদ দিয়ে এনে অন্তত তাদের ওই নিজের মেধা বিকাশের সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। পাশাপাশি আমরা আরও একটা দিক বিবেচনা করতে চাই যে এইখানে ছেলেরা যদি আসলে পারে তাদের এলো মেধা, শ্রম, তারপরে ওই আপনার এমনকি আমরা এখানে ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে বিভিন্ন দিবস উপলক্ষে আমরা এখানে অনুষ্ঠান করে থাকি, যে অনুষ্ঠানে হয়তো তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা যাতে এই পাঠাগারের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাতে তারা এই পাঠাগারের প্রতি ওই পরিচালনার জন্য আমাদের কাছে। আমাদের তো আমরা আরও চাই যে যে ছেলেরা এখানে আসে তারা যেন আরও স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের এই পাঠাগারটাকে গর্বিত করে তোলে। পাঠাগার হচ্ছে একটা সমাজের দর্পণ। পাঠাগারে পড়ে মানুষ বিভিন্ন জ্ঞানের সমৃদ্ধ হয়। এই এলাকায় পাঠাগারটা হওয়াতে এই বিভিন্ন বয়সে শ্রেণী পেশার মানুষ পাঠাগারে পড়তে আসে। প্রয়োজনে পাঠাগারের থেকে বই নিয়ে রিসিভ করে নিয়ে যায় বাড়িতে, এবং সেই বাড়ি থেকে বই পড়ে আবার পাঠাগারে ফেরত দেয়। এই পাঠাগার থেকে আমি বই নেই, পড়াশোনা করি। যেহেতু আমি টিচার, আমার সাথে ছাত্রছাত্রীদেরই সম্পর্ক, আর বই হলো জ্ঞানের, বিশাল জ্ঞানের ভাণ্ডার। আমি নিজে বই নিয়ে পড়াশোনা করি আর ওরাও পড়াশোনা করে। আমি অবসর সময়ে আমার বই পড়তে অনেক পছন্দ করি। বাড়িতে তো আসলে সব সময় বই পড়া হয় না সংসারের চাপে। এখানে অবসর সময়ে আমি এখানে এসে আমার পছন্দসই বই পড়তে পারি। নিজের পাঠ্য বইয়ের পাশাপাশি আদার কিছু নলেজ দরকার থাকে, পাঠাগারের বই সেগুলো পাওয়া যায়। বাইরে সময় নষ্ট না করে পাঠাগারের সময়টা দেওয়া অনেক ভালো মনে করি। পাঠাগারে এসে বই পড়ার মজাটা আলাদা। পাঠাগারে এসে নানান ধরনের বই পড়া যায়, তাদের থেকে কোনো কিছু জ্ঞান অর্জন করা যায়। আমরা যখন অবসর সময়ে থাকি হয়তো মোবাইল টিভি বা অন্য কিছু করি, কিন্তু এখন আমরা সেইখানে বই পড়ি। পাঠাগার হওয়াতে আমরা বই পড়তে পারি, আমাদের অনেক জ্ঞান অর্জন হয়। অবসর সময় কাটাতে কত কিছু আবিষ্কৃত হয়েছে, তবে বই পড়ার মতো নির্মল আনন্দ অন্য কিছুতে নেই। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পাঠাগারে। সঙ্গে থাকুন সময়ের।